ভারত আমেরিকার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে যে টানাপোড়েন চলছে সেটা তিনটা বিষয়ের উপরে টানাপোড়েন চলছে। তিনটা বিষয় কি? একটা হচ্ছে যে বাণিজ্যিক আলোচনা, 2 নাম্বার হচ্ছে রাশিয়া থেকে জ্বালানি কেনা, এবং 3 নাম্বার হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রের। আচ্ছা, এই তো এখন এই তিনটা আমরা মোটা দাগে ভারত বলছে, কিন্তু দেখেন বিহাইন্ড দ্য সিন কি আরো কিছু আছে? এটা কি একবারও কল্পনা করেছেন? সেটাই যে ভারতীয় গণমাধ্যমগুলো, হ্যাঁ, এইগুলার যে প্রতিবেদনগুলো, ওটা দেখে আমার কাছে মনে হয়েছে পিছনে আরো কিছু আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ভারতের যে ভারতের কৃষির উপর নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, ইভেন বাংলাদেশেরও। এখন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা অন্যরকম, এবং সেটা যে কোনো দেশের কারণে অস্বস্তিকর। কীরকম? যে আমার দেশ থেকে বীজ নিতে হবে, আমার দেশ থেকে সার নিতে হবে, হুকুম। এই যে হুকুম, এখন আমি যে এক জায়গায় পাবো 20 টাকায়, আপনার ভয়ে আমার যদি আপনার কাছ থেকে 50 টাকা নিতে হয়, এই চাপটা তো আলটিমেটলি আমার কৃষকের উপর। 30 টাকা। হ্যাঁ, এখন আসি এই কথাটা এই জন্যই বললাম যে দেখেন, জয়শঙ্কর কিন্তু একটা কথা স্পষ্ট করেছে যে রেড লাইন মানে হচ্ছে কৃষক সুরক্ষা, ক্ষুদ্র উৎপাদকদের সুরক্ষায় যে নীতি ভারতের, ওদের স্বার্থে যেগুলা, তাদের ক্ষুদ্র উৎপাদক এবং কৃষকের স্বার্থ বিরোধী এমন কিছু উদ্যোগ ভারত নেবে না যা যুক্তরাষ্ট্র চায়। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এইখানেও, হ্যাঁ, সেটা সরাসরি হোক আর টেকনিক্যালি হোক, এইখানে কিন্তু যুক্তরাষ্ট্র ছায়া একটা ফেলেছে।